কি করছেন মা? ওকে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছেন? খুব একটা বেশি ঠান্ডা নেই, ও কিছু হবে না। দিতে হবে না, রেখে দিন। আরে কি হলো? আরে দেখো না, এমনি কাশি হয়েছে ওর, তার মধ্যে মা আবার ওকে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে। মা, ওর এমনি কাশি হচ্ছে, ওকে দিও না। তুই চল আমার সাথে। হাঁটু ব্যথা কমানোর ঘরোয়া উপায় বাংলাতে। কি হলো, কিছু খুঁজছিস? তোমাকে খুঁজছি। আমাকে কি খুঁজছি? আমি তো তোর সামনেই রয়েছি। কেমন আছো তুমি? কি উল্টোপাল্টা কথা বলছিস? কিছু খেয়ে ঠেয়ে এসছিস নাকি? এদিকে আয় তো, আমার কাছে আয় তো। কি হয়েছে তোর আজকে? কেন মা, আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি না যে তুমি কেমন আছো? আমার কি হবে, আমি তো ঠিকই আছি। আমি এমনি একটা কথা ভাবছিলাম এখন। মনে আছে মা, ছোটবেলায় রমেশ কাকুর ছেলের সাথে আমি ফুটবল খেলছিলাম, খেলতে গিয়ে ওর হাতে চোট লাগলো। আমি বাড়িতে আসার পরে তুমি আমাকে কত বকাবকি করলে। যখন ওর বাবা আমাকে বকার জন্য আমার বাড়িতে এসেছিল, তখন তুমি আমার সাইড নিয়ে কথা বললে। তুমি আবার ওনাকে এটাও বলেছিলে যে বাচ্চা মানুষ খেলতে গেলে তো লাগতেই পারে, এটা আবার বলতে আসার কি আছে? হ্যাঁ তো, তোকে কি আমি থোড়ি বকা খাওয়াতাম? আমি ভুল করলেও তুমি আমার সাইড নেবে মা? হ্যাঁ, আমি তো তোর মা, তোর সাইড নিতেই হবে। মা, আমি আর একটা অন্যায় করছি। আমি তোমাকে ভুলে যাচ্ছি, আমি ওগুলো ভুলে যাচ্ছি যে তুমি ছোটবেলায় আমাকে কিরকম ভাবে বকা দিতে, আবার ভালোবাসতে। আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম, তুমি আমার চুল আশ্রয় দিতে, আমাকে ভালো ভালো টিফিন বানিয়ে দিতে। একবার মনে আছে তুমি বাবার থেকে টাকা নিয়ে জমিয়ে জমিয়ে আমাকে একটা কম্পিউটার কিনে দিয়েছিলে? আমি এগুলো ভুলে যাচ্ছি মা। ছোটবেলা থেকে সমস্ত বিষয় তুমি আমাকে সাপোর্ট করতে, কিন্তু আমি কখনো তোমাকে সাপোর্ট করিনি। মায়েরা এরকমই হয়, মায়েরা সবসময় তার সন্তানদের সাপোর্ট করে, কিন্তু মায়েদের সাপোর্ট করা সন্তানদের চয়েস হয়ে দাঁড়ায়। কিন্তু এটাতে আমি দুঃখ পাচ্ছি না, এই শিক্ষাটা তো আমি তোকে দিয়েছি। আজকে যে মেয়েটাকে তুই সাপোর্ট করছিস, সেই মেয়েটা তো সবকিছু ছেড়ে তোর কাছে এসেছে, তো এটাও তোর কর্তব্য যে তুই সবসময় ওর পাশে থাক। তুমি আবার আমার সাইড নিচ্ছ না? হ্যাঁ, আমি তোকে শেখাচ্ছিও, কারণ তোর দিদিও অন্য বাড়িতে গেছে। তুইও তো চাইবি যে তোর দিদির স্বামী ওর সবসময় পাশে থাকুক। তোর দিদিও তো সবকিছু ছেড়ে ওর স্বামীর কাছে গেছে। আর তোমার কি হবে মা? কেন, তোর বাবা আছে তো। একটা সময় তোর বাবা আমাকে এতই সাপোর্ট করেছে যে এখন কোনো কিছু দরকার হয় না। তুমি এত ত্যাগ করো কিভাবে মা? কারণ আমি তোর মা, আর মায়েরা সন্তানদের জন্য যা কিছু করে সেটা মন থেকে করে, কিন্তু তার পরিবর্তে মায়েরা সন্তানদের কাছ থেকে কিছু আশা করে না।